আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে কোনো এডিট না কিছু না, যেরকম রান্না করতেছি ঠিক সেইভাবে আপনাদের দেখাবো। এখানে পোলাও রান্না করতেছি। শব্দে একটু হয়তো বা খারাপ লাগবে, কিন্তু তাও ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, আমার সন্তান, মা বাবা সবাইকে নিয়ে যেন ভালো থাকি। এখানে হচ্ছে সাদা পোলাও রান্না করব। যেখানে পানি বসাইছি পোলাও দেওয়ার জন্য। পোলাও তো সবাই রান্না করি, যে এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ দিয়ে একটু করে নেবো, আর একটু রসুন আর জিরে বাটা দেবো, আর কিছু দেবো না, না দিয়ে এটাই রান্না করবো। শুধু পোলাও শুধু তেল দিয়ে সুন্দর করে ভুনে তারপরে পানি দিয়ে লবণ দিয়ে রান্না করলে আরও সুন্দর হয়। বাচ্চারা এটা পছন্দ করে, একটু টেনটাকে অন্যরকম, তার জন্য এভাবে রান্না করতেছি। যেটা শিখতেছে ফেরত ফেরত করে উঠছে যেসব। মনটা একটু ভালো না, কারণ পাশে তো খারাপ, ঠিক আছে, আমার থেকে সব কিছু ঠিক। সবাই আমার ভিডিও দেখবেন, আমার পাশে থাকবেন, সবাইকে সাপোর্ট করবেন, সবাইকে হয়তো ভালোবাসবেন, সবাই ভালোবাসা দিয়ে আসবেন। এটা আমি সুন্দর করে একটু এই মশলার সাথে সুন্দর করে একটু ভুনে নিব, না ভুনলে পোলাওটা ঝরঝরে হবে। আমি সুন্দর করে ভাতটি ভালো করে গরম পানি যেটা আমি করছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তাহলে ভাতটা কি হয়, যেহেতু এটা চিনি গুঁড়া চাল, ছোটো ছোটো চাউল, অবশ্যই চাউলটা আধা ঘন্টা আগে ভিজেই পানি ঝরায় রেখে দিবেন, তারপর হচ্ছে রান্না করবেন। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। আর মুরগি রান্না করব, গরুর ভুঁড়ি রান্না করবো আজকে। আর মুরগি তো প্রতিদিনই রান্না করতে, কারণ আমার ছেলে সবজি টোটালি খায় না। জোর করে যদি একটু পামপট্টি দিয়ে খাওয়ায়, পরে এক উক্তই শেষ, পরের যে উক্তি যে আর কোনো সময় খায় না। এই যে এখানে মুরগির মশলাটা সুন্দর করে নিলাম। মুরগিতে যে মশলাগুলো দেওয়া হয় রেগুলারলি আমরা যেভাবে সবাই রান্না করি, ঠিক সেইভাবেই রান্না করতেছি। একটু পানি দিয়ে দিই, না হলে যেন যেন লাগতেছে, মশলাটা মনে হচ্ছে যে গন্ধ গন্ধ রয়েছে সেরকম। তার জন্য যে মশলাটা সুন্দর করে পানি দিয়ে আর একটু কষাই করবো, তারপর হচ্ছে মুরগি দিয়ে দিব। আর শব্দটা অবশ্যই শব্দটার জন্য একটু কেমন, কারণ আমি ভয়ে যদি কিচ্ছু করবো না, যেভাবে রান্না করতেছি সেম এইভাবে আপনাদেরই করবো, কারণ এইভাবেই সুন্দর লাগতেছে। এই যে মুরগি আলু সব একসঙ্গে নিয়ে নিচ্ছি, যে আলু কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, তারপরে মুরগির পানি ধরে আমি ওইটাই করছি। এখন আমি একটা একটা করে সব কিছু দিয়ে দিব। পোলাওটা অনেক সুন্দর হয়েছে, ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে। এখন রান্না করবো হচ্ছে গরুর ভুঁড়ি। দেখেন তেল পেঁয়াজ যেমন জ্বলতেছে, আমিও ঠিক তেমনই জ্বলতেছি। আল্লাহ তুমি জ্বলাটা মাফ করো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি।
10 জনের দোয়াই। কাচ্চি হলে খেতে হয় বাটার জন্য, তাই বাটার জন্য রান্না করতেছি। আদা রসুন জিরা একটু পেঁয়াজ বাটছি, এখানে এগুলো সব দিয়ে দিব। অবশ্যই লবণ দিচ্ছি, কারণ লবণ না দিলে শীতে আমার পুরা শরীরটা একাকার হয়ে যাবে। একটু পরিষ্কার করে কি করে নিচ্ছি, এই যে আমাকে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দিবেন। কারণ ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না, ভালোবাসা বিনা স্বার্থেই দেওয়া হয়। ভালোবাসা দেওয়ার জন্য মন লাগে। সবার কাছে রিকোয়েস্ট, আমাকে ভালোবাসা দিবেন, পাশে থাকবেন। আল্লাহ সবার পাশে আছে, কিন্তু মানুষ সবার পাশে থাকে না। আজকে তেজপাতা দেবো না, এখন এখানে শুকনো যে জিনিসগুলো আছে সেগুলো দিব। এভাবে কে কে রান্না করে খান আমার মতো উল্টা পাল্টা? কারণ আজকে মনটা ভালো না, তাই রান্না বান্নাটা উল্টা হয়ে যাচ্ছে। শরীরটাও ভালো না, মন ভালো না থাকলে শরীর ভালো থাকে না। শরীরের উপর কোনো কিছু না, মনের উপর সব কিছু ডিপেন্ড করে। মন কেমন আছে, কী করতেছে, এটা হচ্ছে সব থেকে বড়। অবশ্যই এর ভিতরে আলু দিব। ভুঁড়িটা কম, তাই আলুটা একটু দিয়ে বেশি করে নিলাম, কারণ 1 কেজি ভুঁড়ি পরিষ্কার করে করার পরে কম হয়ে যায়, তার জন্য আলু দিলাম। আলু দিয়ে আমার কাছে বেশি সুন্দর লাগে। রান্নাটার ভিতরে যেমন মানুষের ভালোবাসা থাকে, যে লোক রান্না করে প্রতিটা মানুষেরই রান্নার ভিতরে যে ভালোবাসা থাকে, ওই ভালোবাসাটা যদি মানুষকে দেয় তাহলে কোনো মানুষ পৃথিবীতে ভালোবাসা শূন্য হবে না, সবাই ভালোবাসা পরিপূর্ণ থাকবে। তো সবার কাছে রিকোয়েস্ট, সবাইকে এটা রান্না হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে, যেহেতু আলু আরো শুকিয়ে যাবে তার জন্য একটু পানি দিব। আলুগুলি সব সিদ্ধ হয়ে গেছে। এই যে অনেকগুলো জিনিসই রান্না করবো, কিন্তু আপনাদের সামনে অল্প অল্প করে দেখাবো, কারণ মন ভালো থাকলে তো দুনিয়ার সব ভালো থাকে। সারা জীবন শুধু ভালোবেসেই গেলাম, যতটুকু বয়স শুধু ভালোবাসা দিছি, কিন্তু ভালোবাসা পাইনি। পৃথিবীতে ভালোবাসার খুব অভাব, কারণ ভালোবাসতে মানুষ সবাই পারে না। মাঝে মাঝে মনে হয় যে কাউকে আর ভালোবাসবো না। ভালোবাসা মানে অর্থহীন ভালোবাসা। যত ভালোবাসি তত কষ্ট দেয়, তাই দূরে সব থেকে ভালো হচ্ছে দূরে চলে যায়। সবাই চায় ভালোবাসতে, সবাই চায় ভালো থাকতে, কথাটা কি ঠিক নয়? এখন আমি এখানে একটু পানি দিয়ে দিই।
ঢাকা দিয়ে রেখে দিই।